নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব খলিশা মাছ দিয়ে সরিষা পাতা। তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, দেন দিয়ে দিলাম লবণ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ধোয়া উঠছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো চলো এখন মাছগুলি সুন্দর করে একটু হালকা ভেজে নেই। মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে আগে ভেজে তুলি। দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন, সিম আর আলু। এইবার সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। তো চলো 1-2 মিনিট একটু হালকা ভেজে নিই, তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। মশলাটাকে আর সবজিটাকে কয়েক মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দিও প্লিজ। আর পুরো ভিডিওটা দেখো, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো এখন জালটা কমিয়ে দেব আর সুন্দর করে মশলাটা তেলের মধ্যে আর সবজিটাকে ভেজে নেব। সব কিছু মিক্স করা হয়ে গেছে। দেখো সবজি আর মশলা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে আর সবজিটাকে সুন্দর করে কষানোর জন্য। এতটুকু জল দিলেই এনাফ। সব কিছু মিক্সড করে দিলাম। এখন এটাকে আবার ঢেকে দেব যে পর্যন্ত নয় জলটা শুকাবে আর তেলটা না ছাড়বে। দেখো খুব সুন্দর মতন আমার সবজিটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো দিয়ে দিলাম ঝোলের জল। আমি ঝোলটা একটু পাতলা পাতলা করে রাখবো, কারণ যেহেতু সরষা পাতা দিয়ে রান্না করবো, পাতার ঝোলের তরকারি একটু মানে পাতলা না হলে ভালো লাগে না। তো এখন এটাকে বলক আসার জন্য ওয়েট করব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময়ের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা সরিষা পাতা। দিয়ে দেব এখন কেটে রাখা সরিষা পাতাগুলো। সরিষা পাতাটা একটু পরে দিলেও হতো। আর খলিশা মাছ তো তোমার হচ্ছে মাছটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, খলিশা মাছে প্রচুর কাঁটা থাকে। এর জন্য আমি শাকটা দিয়ে আগে একটু নেড়ে চেড়ে দেবো, তারপর এর মধ্যে এখনই মাছটাকে দিয়ে দেব। কারণ সরিষা পাতা বেশি ফুটানোর কোনো দরকার নেই। দেখো দিতে না দিতেই আমার কিন্তু পাতাটা গলে গেল, মজে গেছে আর কি। সব কিছু একসাথে সুন্দর করে একটু মিক্সড করে দিলাম। ঠিক এখন আমি দিয়ে দেব হচ্ছে মাছগুলি। তো চলো মাছগুলি দিয়ে দেই।
শীতের দিনে এই ধরনের মাছ খেতে কিন্তু ভালো লাগে, আর যদি একটু পাতা পুতো দিয়ে রান্না করো তাহলে কিন্তু আরো ভালো লাগে। তো চলো মাছগুলো এখন দিয়ে দিলাম। ঠিক 5টা মিনিট আমি জাল করব। 5 মিনিট পর এটাকে নামাবো। নামানোর আগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে খলিশা মাছ দিয়ে সরিষা পাতা দিয়ে। তো এখন এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল একটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা খলিশা মাছ সরিষা পাতা দিয়ে রান্না। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। যারা এভাবে রান্না করনি তারা একবার হলেও রান্না করে দেখো কেমন লাগে খেতে। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্লিজ প্লিজ প্লিজ।